ভাই তারাপীঠে পূজা দিতে গেছিলো তখন অমাবস্যা। ঠিক সাইকেল চালা আমি নিজে চলে গেছি, বাবা মা বলতেছে আমার যাস না, ঝগড়া করতে যাবো না। বলছি না, আমি নিজের সমস্যা নিজেই যাবো, আমি নিজে গেছি ওখানে গেটের সামনে। আমার শাশুড়ি বড় তালা ঘুরে ঝুলতেছে, ভাগনারা কিন্তু পৌঁছায় না, ভাগনা সুকিস এখানে দাঁড়ায় আছে। আমি সাইকেলে বেরিয়ে গেছি, কেন করলো আমার শাশুড়িটা শুনতে গেছি। ভাগনা এই বাড়িতে, ভাগনা ঠিক ফোন করে দিল যে মামি যাচ্ছে, আমার শাশুড়ি গেটে তালা দিয়ে রাস্তার মধ্যে এরকম করে বসে আছে। আমি গেলাম যে মা এখানে, মা এটা কী করছো, আসেন বাড়িতে আসেন কথা বলবো। গুলিতে নামে গেলাম সাইকেল দিয়ে। আমার শাশুড়ি গেল, বলছে ছেলে আমার বাড়িতে নাই, আমি ঢুকাবো না, আমি ঢুকাবো না। আমি কি অপরাধটা করলাম, তোমার ছেলে বাড়িতে নাই, আমি কি আজকে বাচ্চাটা নিয়ে কোথায় যাবো, মা তার ছাড়টা কেড়ে নিলা তুমি, অতদিন তো ঢুকাইলাই না 5 বছর, তাও কোনোদিনও আসিনি ঢুকতে, যে মেম্বার প্রধান নিয়ে আমাকে ঢুকান বলতো কিনা অন্য মেয়ে ঢুকান, কোনোদিন তো কোনো কিছু অভিযোগ কাউকে জানানি, আপনার বাড়িতেও আসেনি খেতে। যাই হোক, সবাই পাড়ার লোক আসলো, বললো কি মোয়ের কী দোষ, আপনার ছেলে কাজ করে না, আপনাকে আমি মোয়ের কী দোষ, সবাই বললো কিন্তু কী দোষ, বৌমার কী দোষ, ও ঢুকান, মেয়ে বৌমাকে ঢুকান, নাতিকে নাহলে কেউ আনে দিবে, ছেলেটাকে রেখে গেছিলাম সাইকেলের মধ্যে তো নিয়ে যেতে পারি না, ঢুকান বলতেছে, সবাই বলছে, সবাই আমার সাপোর্টটা নিয়েছে ওখানকার লোক। পারলে শুনবেন, ওখানেও শুনবেন, 2-1জনের কাছে পাশাপাশি, পাড়া প্রতিবেশী শুনতে হয় কিন্তু শুনবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে ছোটদা বুঝলি সবাই পাড়ার বললো যে বাচ্চাকে না কেউ আনে দিবে, ঢুকান না, আমার ছেলে নাই, আমি 10 লোক ডাকবো, ওর মা বাবা আসবে তাও বিচার। আজ প্রেম করে বিয়ে করছি, ওর বাবা মা আমার এখানে কী বিচার শুনতে আসবে, আমি তো দোষ করিনি, চুরি করে দেখাতে, আমার বাবা না, তোমার বাবা মা বা তোর বাবা মা আসবে, 10 লোক বিচার করে দেবো, একবার ঢুকাই ভুল করছি, আর জীবনে প্রত্যেকজন, ওর মা ছিল ও মা, পরে সবগুলো বেরোয়েছে, তালা খুলে সবগুলো বাড়িতেই আছে। আমি তো তাজব খাইয়েছি, ও মা তালা মারা ভিতরে সবগুলো বেরিয়ে গেল। 3 বোন, আমার 3টা ননদ, শুধু মেজজন কিছু বলেনি আমাদের, মেজজন এগুলাতে ভুক্তভোগী, ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, 2 ছেলেকে বাবার কাছে দিয়ে দিয়েছে, উনি আবার বিয়ে করেছেন, মেজজন আমাদের, ও ভুক্তভোগী, ও মেয়ের দুঃখটা বুঝে ও কিছু বলেনি, কিন্তু বড় ননদ আর ছোটো মনে যা খিস্তি আর বলেছে ঢুকায় ভুল করেছি, তোর মতন মেয়েকে আর ঢুকাবো না আমরা। হ্যাঁ হ্যাঁ, তোকে ডিভোর্সের টাকা দিয়ে দিব 19 লাখ টাকা, এ ফোন করে বলতেছে 25 লাখ টাকা দিয়ে দিব, কাগজ চলে যাবে, সই করে দিবা। এই পর্যন্ত আমি শুনেছি, অনেক কিছু শুনেছি, সহ্য করেছি, বুঝতে পারলেন। যাই হোক, হয়ে গেছে, সেদিন ঢুকাবো না আমার শাশুড়ি বলে দিল, বারবার করে বলছিলাম মা এত কিছু বলবো, অন্য মেয়ে প্রণাম করে আসতে না, ঠাকুরকে প্রণাম করে, গেটের সামনে থেকে নারায়ণ আছে আমাদের, প্রণাম করে, এখন শাশুড়িকে তা প্রণাম করে নিয়ে প্রণাম করে আসি, তাও শাশুড়ি একটু দয়া হয়েছিল না যে ঢোক থাক। আর আজকে এসছি, কই আসলো শাশুড়ি, আচ্ছা ঠিক আছে, একটা সংসারের মেনকে মা বলেন, মা কি না, আমি যে ছেলের, আমিও ছেলে একটা মা, আমি ছেলেকে আমি আমার কাছে রাখবো না, কি করবো সেটা আমার একটা হলেও কথা শুনবে 10টার মধ্যে, কই উনি তো বুঝেন না, ছেলেটা তো বুঝলেন না, হয়ে গেছে মনে হয়ে গেছে, তারপর যাবো, তারপর সুখেশ আমি আসিনি তো, আমি তো যাবো জিনিস দিয়ে পারে, তারপর গেলাম, বললাম না ঘুরতে দিবে না সরকার, আমার ভাগনারও পরিস্থিতি আছে, বর্তমান কতদিন 2 বছর হলো, 2 বছর চলছে, যে ছেলেকে ভর্তি সেদিন আবার চলে আসেন ভর্তি আমার ছেলে, এখানে 2 বছর 3 বছর, বাবা ছেলেই পড়লো না 3 বছর, উদয় অরুণ উদয়। কি ব্যাপার, কার সঙ্গে রাত্রে কথা বলছি, কে হয়, দিয়ে আমিও কথা বলবো, যদি পছন্দ হয়ে থাকে আমি নিজেকে কথা বলবো, আমার মা নিজে বলছি। তখন আমার মা বললো যে ঠিক আছে, তোরা যদি যেখানে থাকিস তাহলে এক কাজ কর, তোর মাকে বল, মার সঙ্গে কথা বলতে, মার সঙ্গে কথা বলতে বল, আমার শাড়ি ওর কোনো খরচা লাগবে না, আমি এক শাড়ি পরাই, আমি আমার বৌমা বলেনি, মেয়েকে নিয়ে চলে আসবে, ভালো কথা। আমি আবার বললাম ওকে যে তুমি তোমার মাকে বলো কী বলছে, তো একদিন হট করে শাশুড়িমাকে বলছে, তো বলার পর শাশুড়িমা বলতেছে না, আমি আমার চাকরিওয়ালা ছেলেছাড়া আমি দিব না। ভালো কথা, তুমি যখন চাকরিওয়ালা ছেলেছাড়া দিবা না, তাহলে তোমার সঙ্গে আর কোনো কথা নাই। তো একদিনকার হঠাৎ কী হয়েছে, তখন লাস্টে আমার মা বুঝতে পারছে যে নিচে কিছু একটা ক্যাচাল হয়েছে। আমি তখন মনে করো কারোর সঙ্গে যদি ঝগড়া হয়, আমি চুপচাপ বসে থাকি, চুপচাপ বসে থাকি, নাই কারোর সঙ্গে কথা, নাই কারোর সঙ্গে। তখন আমার মা বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তখন আমার মা আমাকে জিজ্ঞেস করে কী ব্যাপার, কী হয়েছে, মুখ করে বসে দিচ্ছে না এরকম। তখন আমি মা বলি, মা এরকম এরকম ব্যাপার, মা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। তখন আমার মা আমার দুঃখ দেখতে পারে না, বলে ঠিক আছে, ওকে ওর থেকে ভালো হয়ে গেছে। তখন কী করলো, আমার বাড়ির পিছনে নাম হচ্ছে মালাদেবী, অবশ্যই চিন্তা, ওই যে হেরন থাকতে ওরই দিদি, ওরই বোনের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে, ঠিক করার পর ওর সঙ্গে সব কিছু হয়ে গেছে, আশীর্বাদী সব কিছু হওয়ার পর একদিন হট করে আমাকে একদিন ফোন করে বলে যে আমি পিছনে আছি, তোমার সঙ্গে আমার 5 মিনিটের কথা। আমি দেখো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমার সঙ্গে এখন ফোন করাতে দূরের কথা, তোমার সঙ্গে কথা বলাই আমার এখন চাই, এখন যদি কেউ কিছু দেখে ফেলে তখন আরেক থেকে আরেক হয়ে যাবে। এক কাজ করো, ফোন কাটে দাও, ফোন রাখে দাও, তোমার সঙ্গে আর কোনো কথা বলবো, তোমার সঙ্গে আমার কোনো কথাই নাই বলতে গেলে।
বলে না তুমি আসো না, তোমার কিছু জিনিস আছে, তোমার জিনিসপত্র আমি সব তোমাকে দিয়ে দিই। আমি বললাম আমার কী জিনিস? আমি বললাম দেখি যাই, জিনিস চলে আসবো। ও মা, যখন আমি জিনিস দিতে আসবো উনি আমাকে আটকে ধরছে। আমি ওকে বারবার করে বলছি দেখো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার সব কিছু জানে, তুমি জানার পর কিছু এগুলা কেউ তুমি কাউকে জোর করবা। করে নিয়ে যেতে পারে। এটা করলে কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, আজকে তখন কোনো কথাই ছিল না। নেওয়ার পর আমি বললাম তাহলে ঠিক আছে, আমি বাড়িতে ফোন করি। বাড়িতে ফোনটা পর্যন্ত করতে যায়, ফোনটা পর্যন্ত ভাঙিয়ে দিল ওইটা, ফোনটা পর্যন্ত ভেঙে দিল ওখানে। তখন আর কোনো করার নাই, না কাকে ফোন করে ডাকবো, আমি তো কাউকে ডাকি তখন ডাকারও উপায় নেই। না, ও একাই ছিল এবং প্লাস ওর ভাই না, ওর হচ্ছে মাসির মেজামাই ছিল। ওকেও বললাম যে দাদা এই ব্যাপার, ওকে আবার ফোন করে ডাকলাম যে দাদা তোমার বোন একটু মাসে আমার কাছে বলে ঠিক আছে আমি যাচ্ছি, দাঁড়াও 5 মিনিটের মধ্যে ডাক। ওকে বুঝাইলো অনেকক্ষণ ধরে, ওই একটা কথাও বুঝে না। আচ্ছা যাও, সবখান বলো, আমার বিয়েটা কথা বলো তারপরে। দেখো দিদি, আমি এত সব ঝামেলার মধ্যে আছি, আমি বলতেও চাই না, আমি অত ইয়ে করতে চাই না। আমি একদম মিটমাট। ও আমাকে আজকে পরিষ্কার করে বলে দিই ও যাবে হ্যাঁ কি না, আমার পরিষ্কার কথা। আমি এত গল্প বলতে পারবো না। আচ্ছা শুনি না, তারপরে বিয়েটা সে দাদা অনেক ঝামেলা গেছে, অনেক কিছু হয়েছে, আমি পারবো না। আমি যদি একটা কথা বলি, বিয়ের ওই জায়গাটার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা তুই কেন, আমি তোকে বলবো বলো গল্পটা, আমি ওই জায়গাটা ঘুরছি। তারপরে ও আমাকে বলতে যে আমার সঙ্গে যাইতেই হবে, আজকে আমরা পালা যাবো, আমাকে বিয়ে করতেই হবে। আমি না, আমি পাবো না, আমার বিয়ে ঠিক হবে। আমি পয়সা কথা বলেছি আমি যাইতে পারবো না, তুমি যা পারো করো। বলে না তুমি যদি আজকে না যাও আমি আজকে এখানে থাকবো। ওখানে তো কাল লাগিয়ে গেল, বাস গল্প। ওখানে তুই ভাতাই তো কী করবো আর, হ্যাঁ, ওগুলো তো ফোন তো আমাকেই করছে। এখন যদি কেস করে কোনো লোকে মানে মোবাইল নাম্বারটা আমার দেখাবে, ও তো আমাকে ডাইরেক্ট ফোন করছে। তখন তখন সেদিনে বিয়ে করলে। তারপরে সেদিন ওইখান থেকে আমার সাইকেলটা ছিল, মা সাইকেলটা কিনে দিয়েছিল, ওই সাইকেলটা বিক্রি করে দিয়ে তারপরে এত সব ঘটনা কিছু হয়ে গেছে, তারপরেও আমি কিছু মনে করি যা হয়েছে হয়েছে। তা আমার বাবা মা কিছু, ও যা কিছু বললো এখনই আমরা কিন্তু ওগুলা কিচ্ছু ভাবিনি। আমি পরের ঘরের মেয়ে, আজকে আমার ঘরে আসলে আমার মেয়ে হয়ে যাবে। হ্যাঁ, কথা হচ্ছে কি, বর্তমান মানে সংসার জীবনে তোমরা ভালোই ছিলে দুজন, আমরা- যখন ভাড়া বাড়িতে ছিলে নাকি ভালো ছিলে দুজনে? ভাড়া বাড়ি বলতে আমার মামা বাড়িতে ছিলাম, কতদিন ছিল তখন? ওখানে ছিলাম মিনিমাম হলেও 6 থেকে 7 মাস ছিলাম। 2 মাস ছিল, 2 মাস। হ্যাঁ, মামা শ্বশুরও আছে, মামা শ্বশুরও কোনো করে ডাক বসে না, 2 মাস ছিল। আচ্ছা ঠিক হলো। হ্যাঁ, 6-7 মাস একটা বাড়িতে কেউ রাখে, তার বাড়িতে যায় কত আচ্ছা, দুটা লোককে খাওয়াতে পারে। ওখান থেকে এখানে আসছিল না বাড়িতে গেছিল? ওখান থেকে আমার কাকি দিদিকে নিয়ে আসে, এখানে নিয়ে আসে। কাকে শ্বশুর নিয়ে আসে, হ্যাঁ, কে কাকে আসে? আছে বাড়িতে, হ্যাঁ, ডাকো। নিয়ে আসছে, তোমার নিয়ে আসছিল হ্যাঁ, আমাকে নিয়ে আসে। ওখানে। তারপরে চলে গেলাম ওখানে প্রোগ্রামে গিয়ে মেম্বারকে রাজু মেম্বারকে ডাকলাম, রাজু মেম্বার বলেছে আমার শ্বশুর হচ্ছে হাত জোর করে সব বিষয়ে কথা বলতে আসলে এই বিষয়ে কথা বলছে, তার কী বলছে বুঝতে হবে না। তো চলে আসলাম এখানে, তারপর বাবা বলছে তাহলে কোথায় যাবি, ভাড়াতে তো একটা পকেটে টাকা নেই, একটা পকেট। তারপর এখানে জায়গা দিল বাবা, এখানে থাকতে শুরু করলাম 4-5 বছর হয়েছে। তখন কি দায়িত্ব পালন যখন করেছে মেম্বার ছিলাম না, আমি ওকে দেখছি, ও এখানে এই বাড়িতে ছিল, এই বাড়ি যা যাবতীয় মাঠের কাজ, এই কাজ ওই কাজ ওকে আমি দেখছি নিজের ছেলের করতে। মতনই ছিল, হ্যাঁ, ও নিজের বাড়ির এক ফ্যামিলির মধ্যে যেভাবে থাকে, সবাই ভালোবাসতো। ঘুমায় থাকবে 10টা পর্যন্ত, বাবা যায় বলে মাথার কাছে যে আমি বাবা যখন কি দেখছি। খাওয়া, মাছ না মাংস। ও এই এখনো ফ্যামিলিতে ছিল, আসলে, এখনো সমস্ত পাড়ার বাবা মাংস আনবো, ছেলেদের সাথে ওর সব পরিচয় সময় হয়ে সবাই গেছিল। ভালো। ও 10টা এখানকার জামাই, ছেলে একটাই হিসাবে ছিল। জামাই। আমি ভুল কিন্তু কি বলেন তো, জানতামও না যে সেই সময়, আমি কলেজে মেয়ে তো। করতাম তো তখন, ওকে আমি জানতামও না যে ও হচ্ছে এর বর বা এর আমি জানতাম এর মাসির ছেলে পিসির ছেলে, আমি তখনও জানতাম না। একদিন ওর সাথে আমার এই স্কুল মাঠে পরিচয় হলো, ও নাকি ওকে বিয়ে করছে। তারপরে ওর আমি হিস্ট্রি বের করবো, হিস্ট্রি বের করার পর ও কালীবাড়ির ছেলে, এই ব্যাপার এই বৃত্তান্ত ওর সমস্ত টিকুটি আমি বের করলাম। তো লাস্টে আমি শুনলাম যে ও এখানেই থাকবে, ওর বাড়ির থেকে নাকি বিয়েটা মেনে নেয়নি। এই মেম্বার জানেন, হ্যাঁ। আগে নতুন হলো। ও আমার দাদা হয়, যদি ওনাকে রাখতে হয় আমি ফোন করে এখনই চলে আসবো। আর আমরা অত জয়টুকু আমার নলেজে আছে, যখন এখানে ছিল ও যদি বুকে কষ্ট বা কিছু নিয়ে থাকতো ও প্রকাশ করতো, প্রকাশের একটা মানুষের জায়গা থাকে, ওর কিছু ছিল না, ঠিক আছে, ওর প্রকাশের জায়গা ছিল না।
আর আমার অনিচ্ছা মানে ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজ করব সেই কাজ থাকবে না। এখানে তো দেখছি না মোটামুটি আমি 3-4 বছর সবাই চিনি, একটা ওই ছোট বাচ্চা পর্যন্ত ওকে চিনি, সবাই এখানকার আশেপাশে একদম ফ্যামিলির মতো ছিল কি না। পারলে বলছিল, বাবা বলছিল যদি না মানে না তো বাবা 2 কাঠা জায়গা কিনে বাড়ি করে দেবো, থেকে যাবি। আমি এরকম এটাও বলেছে সবকিছু। ওকে ব্যবসা বাড়ানোর জন্য অনেক কিছু হয়েছিল, ও ফাইন্যান্সে কাজ করতো, গাড়ি কেনার ব্যাপারটাও ঘুরা, তখন ও কাজ করতো। তখন আমাকে বলছে যে জানবুকে একটা গাড়ি কিনে দিচ্ছে, এই ব্যাপার এই কথাগুলো যেগুলো হয়েছে ও অস্বীকার করতে পারবে না। এখনো কাজ করে কামড় করবে নাকি, সবাই আছে ব্যবসা করবে নাকি, এই যে কিছুদিন আগে টোটো নিয়ে নাকি চালাও বাইরে না থেকে, সংসারে থাকতে গেলে কোটাকুটি লাগবেই। টোটো নিয়ে না টোটো চালাও এবার ও বাইরে যদি থাকতে হবে। নিয়ে যেতে চায় আর ও যদি যেতে চায়, আমি আশা করি ও তো মনে হয় কিছু, তুই যাবি না যাবি? আমি যাবো, শ্বশুর শাশুড়ি আসলে যাবো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আসলে যাবে। এবার আমি একটা এতদিন কথা ধরে বলি, বলে আসছি, বাবা মাকে পাঠাও, এখানে ও যে বাবা বললো মাকে না, পাঠাও। যে কিছুক্ষণ আগে বললো যে ওর মাকে বললো ও আমার বউ, আমি তোমাকে বলে এখান থেকে কেন নিয়ে যাবো? ওই হ্যাঁ, না দাঁড়াও, আমি বলুক দাদা। আমি এই জায়গায় বলবো, ও তো এখানকার গার্জিয়ানকে দেখে এখানে ছিল, তার গার্জিয়ান হিসাবে তো ওর মেয়ে হচ্ছে এখানে আছে না, এখানে মায়ের গার্জিয়ানকে এখন ওর মা যেহেতু এখানে আছে, ও এখান থেকে এইভাবে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, ওর গার্জিয়ান এখনো ঠিক নেই। ওর গার্জিয়ান কখনো মেম্বারকে হাত জোর করে দিয়ে বলবে না আমি উঠাবো না বা এই উঠাবো না, তাহলে আমার এই মেয়েকে ছাড়তে গেলে তো আমার একটা গার্জিয়ান লাগবে, আমার গার্জিয়ান একটা দিয়ে দেখ। এরা তো বলেনি যে যাবে না, সংসার করবে না, এখন আমি বলছি ও তো যাবে বলছে। হ্যাঁ, ভাড়া বাড়ি থাকলে ভাড়া বাড়িতে রাখো, আমি এখানে থাকতে রাজি আছি। তুমি শোনো, তুই শ্বশুর বাড়িতে যাবি, শ্বশুর শাশুড়ি যদি আচ্ছা না না দাদা, তোমার কথা আমি শুনলাম, এবার তুমি আমার একটা কথা শোনো। আচ্ছা, ও যখন আমাকে বিয়ে করতে গেছিল, হ্যাঁ, আমার বাবা মাকে গিয়ে মানে বলে কি বিয়ে করছিল সেটা তুমি আমাকে বলো। সেই পজিশন আগে কিন্তু চলে গেছে, এখন সংসার হয়েছে, ছেলে আছে। দাঁড়াও দাঁড়াও, দেখে যাই, হ্যাঁ 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট ছেলে দেখে যাবা। ছেলে দেখে যাবো, ঠিক আছে, কিন্তু দাঁড়াও এখানে ডিপেন্ড করছে, এই কথাটা ডিপেন্ড করছে, এই কথাটা ডিপেন্ড করছে ও বাড়ির গার্জেন আছে, গার্জিয়ান আছে, ও গার্জিয়ান কথা শুনেনি, ও গার্জিয়ানের কথা শুনেনি। না হ্যাঁ, শুনছে কি, ও শুনেনি, ও শুনেনি। তুমি কোথায় নিয়ে যাও সেটার উপরে ডিপেন্ড করবে। তুমি যদি তোমার বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে তোমার গার্জিয়ান, কারণ তোমার বাড়ির প্রপার্টি তোমার গার্জিয়ান, তোমার মা, তোমার বাবা। তুমি যদি বলো ও তো বলেনি ভাড়া বাড়ি যাবে না, তুই ভাড়া বাড়ি যাবি তো, তাহলে তুমি যখন বলছো গার্জিয়ান কেন আসবে, তাহলে তুমি তোমার অকাদে, তোমার কর্তব্য, তোমার পকেটের পয়সা দিয়ে ওকে বাইরে নিয়ে গিয়ে ভালো রাখবা। আচ্ছা ব্যাপারটা বুঝতে পারলে? তুমি এখানে গার্জিয়ান লাগবে না তো, আমার এখানে গার্জিয়ান নাই, তোমারও গার্জিয়ান নাই, দেখে শুনে বিয়ে করছো তো, ভালোবাসা করে বিয়ে করছো, ইচ্ছা না থাকলেও অনিচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে, সংসার করছো তো। হ্যাঁ, এখন তুমি যখন বললা যে ও কি আমার গার্জিয়ানকে বলে বিয়ে করছে, এটা কথা না। তুমি তোমার গার্জিয়ানের বাড়িতে নিয়ে যাচ্ছ, তোমার কাছে ওনারা গার্জিয়ান না হতে পারে, তোমার মা বাবা হতে পারে, আমাদের কাছে আমার মেয়ের গার্জিয়ান ওরা। আমি তোমাকে না, ও তো বলছে আমার লাগবে না, তোমারও গার্জেন। তুমি এখন ভাড়া বাড়ি নিয়ে যাও ভাই, ওর শুধু কোনো অসুবিধা ওর নেই। শুধু একটাই তুমি ভয় খাওয়া পড়া দাও, যে আমার শ্বশুর শাশুড়ি আসলে পরে আমার একটু ভালো ভালো লাগতো। তাহলে আচ্ছা শাশুড়ি যদি একদিন দেখতে আসতো না, না কথা হচ্ছে কি মনে আমি কি বলছি, তাহলে তুমি সংসার করবে। হ্যাঁ, সংসার করবো। তুমি মানে শ্বশুর বাড়িতে তুমি গেলে তোমার শ্বশুর শাশুড়ি আসলে হ্যাঁ, তোমার এক কোনো কথা ছিল। আপত্তি নেই তো? না, না, না। এখানে কোনো রকমের কথা না হবে না, না কোনো তো? কথা হবে না, কোনো কথা হবে না। এইটুকু এইটাই বলে আসছে, কোনো বলছি না, না কেন বলে আসছে, ও সংসার করবে। হ্যাঁ, কোনো বলে আসছে, আমি এই কথাই বলে আসছি। একটা ছেলে হয়েছে, এখনো বয়স ছোট, সংসার করবে। হ্যাঁ, মেয়ে হলে আরো কপালে তো অসুবিধাই নাই, মানে কি হয়ে যেত, আমার তো কোনো অসুবিধা নাই, আমি তো রাজি আছি রে বাবা, আমি তো বলছি তো, তুমি চলো না। রাজি আছো তো? হ্যাঁ তুমি যদি শোনো, তুমি যদি ভাড়া বাড়ি নিয়ে যাও তাহলে তুমি তোমার মতো করে নিয়ে যাও। আচ্ছা শোনো না, হ্যাঁ। আমার কথা শেষ করতে দাও, তারপর তুমি যদি তোমার বাড়িতে নিয়ে যাও ভাই, তোমার বাবা মাকে আসুক, ছেলের সঙ্গে ঝগড়া নাতিকেই তো নিয়ে যাবে, বৌমাকে নিয়ে যাবে, অন্য কাউকে নিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা হলো। বাড়ি থেকে বলে জিজ্ঞেস করো, খাবো ও এতদিন কোথায় ছিল? কথা। ও জিজ্ঞেস করো, ও এতদিন কোথায় ছিল? এই যে 7টা মাস পরে যে এখানে যে আসছে, ও 7টা মাস ও কোথায় ছিল ওকে জিজ্ঞেস করো। আরে ও তোমার বাড়িতে ছিল তো? 7 মাস তোমার বাড়িতে ছিল, ব্যাপার শোনো, আমার কথার সিস্টেমটা শোনো, আমাদের কথার সিস্টেম ছিল তোমার বাড়িতে ছিল। বর্তমান এখন একটু সমস্যা চলছে তোমাদের বাড়ি ব্যাপার নিয়ে, কথা মানো, কিন্তু বাড়ির গার্জেন এখন তোমার বাবা মা, কথা শোনো। কিন্তু এ হয়তো এখন ভয় পাচ্ছে, আমি দিলাম ওর ছেলেকে নিয়ে যাব, ওর ছেলের হাতটা ধরে যাওয়ার পরে এখন বাড়িতে গেলে এখন কি বলবে না বলবে, কথা আছে যে আমরা কি তোকে আনতে গেছিলাম, তুই আমার তোকে কি দেখেছি না বলেছে যে ঢুকে ভুল করেছে, আর দিবাম না। আর বাড়িতে শাশুড়ি বৌমা থাকলে এটা একদম বাড়িতে হবে,
তোমাদের ফ্যামিলিতে না, এখন আপন যারা মালিক আছে তাদের ফ্যামিলিতে এরকম হয়। এসে মানতে হবে। বুঝার আছে কিছু, বুঝতে পারছো? বুঝার আছে। আচ্ছা তাও শোকেসটা যে দিয়ে দিয়েছে, ভাগনা দুটোই এসছে, আমি তো কিছু না এসে বাবা। ছেড়ে দাও না, না, কেন আমি যদি বলতাম সংসার করবো না, আজকে আমার বাবা 2 টাকারই জিনিস দেয়। আমার বাবা ভালো দিতে পারেনি, 2 টাকারই জিনিস দেয়। সেই জিনিস তুমি কাপড় বের করে আমাকে জিনিসটা পাঠিয়ে দিবেন, তাহলে মানুষের পাড়ার কি হবে? ডিভোর্স হয়ে গেলে কি সংসার করবে না? জিনিস চাই নিচ্ছে, নিজে দিতে এসছে। আচ্ছা মনা, ওগুলো এখন কিরানা কথা ছাড়ো, শুনলে অনেক কত মাছ ছিল? তোমার মামা টাকা দিয়ে গেছিল, কি খাবো বাবা? মনা, টাকা দিয়ে গেছিল, টাকা দিয়েছিল, দাদু দিদা তো তোমার কালীবাড়িতে বাবু বসে আছে। স্টপ, দাদু দিদা তো কালীবাড়িতে বসে আছে। এই পজিশনে এখন আসবে মনা, একদম স্টপ, এখন যা হচ্ছে। তাহলে ভাই ডিসিশন ওটাই থাকলো, তাহলে ওনার শ্বশুর শাশুড়িকে আমরা নিয়ে আসলে ওনার কোনো আপত্তি না না না, এখানে কিছু হবে না, আজও সসম্মানে চলে যাবে বৌমা। অবশ্যই সম্মান দিয়ে তো পাঠাতেই হবে, কারণ ওনারা আসলে সম্মানের কোনো ত্রুটি হবে না, এটা আমার এখানে ওনাদের পরিবারের উপর দিয়ে আমি বলে দিলাম, কোনো সম্মানের ত্রুটি হবে না। আসবে ওনারা, ওনাদের বৌমাকে সসম্মানে দিয়ে দেবে। সঙ্গে আপনারা থাকবেন। সঙ্গে আপনারা থাকবেন। আমরা শোনো, তুমি যদি বলতে, আমাদের একটা সিস্টেম আছে ভাই, যেমন যদি ও যদি মনা যদি আমার উপরে ভরসা করতো, আমাদের উপরে ভরসা করে যদি বলতো না দিদি তোমাদের উপর ভরসা করে আমি যাব, সবকিছু দেখাশোনার দায়িত্ব তোমার উপরে, না দিদি বাবা। তাহলে কিন্তু শোনো আমারটা শোনো, তাহলে আমাদের যেটা কাজ, আমরা শুধু এই যে আসলাম মিলাই দিলাম, নিয়ে বাড়িতে গিয়ে ফেলে দিলাম, আমরা এক সেটা না। সপ্তাহ পর পর আমাদের নম্বর থাকবে, আমাদের নাম্বার তোমার কাছে থাকবে, ভাইয়ের নাম্বার থাকবে। আমরা সকাল বিকাল আমরা 3 টাইম তোমাকে ফোন করে জিজ্ঞাসা করবো তোমাদের কি প্রবলেম। 7 দিন পর পর তোমার বাড়িতে গিয়ে আমরা ইনকোয়ারি করবো। ফোনের কথাটা বাদ দাও, তারপরে দেবো কথার মানে শোনো। দেখা গেল আমার বাড়ি থেকে তোমার বাড়িটা দূরে কয়েক কিলোমিটার, ভাই শোনো কিন্তু, হ্যাঁ কথাটা কথা গেল তোমার মোবাইল, এটা মানে বলছি দারু খাচ্ছে, ভীষণ দারু খা, ভীষণ নেশা কর, দেখা গেল তোমার মোবাইল ভেঙে ফেলে দিল, আমরা ওখানকার মেম্বারকে ফোন করবো যে ওনার বাড়িতে একটু যান, ওনার বাড়ি থেকে কী প্রবলেমটা হবে। যখনই বলবে যে না ওনার তো মোবাইল ভেঙে দিয়েছে এরকম, তখন আমার গাড়ি রাত 2টা বলো 3টা বলো আমরা তখনই ওখান থেকে তুলে নিব, কিন্তু আমরা একেও তুলবো তোমাকেও তুলে ঠিকই আছে, কিন্তু দিদি জায়গা মতন আমরা রাখবো, জায়গা মতন আমরা দিই, ওখানটায় তোমার আমরা ঠিকই আছে, এই অবজেকশনটা আমিও করতে পারতাম, এরকম কাজ হয়। আমরা এই অবজেকশনটা আমি আপনাদের কাছে করতে পারতাম, কিন্তু করিনি কেন? ছেলেটা এখান থেকে পড়ছে, খরচা চলছে, মানুষ হচ্ছে, হোক না, ও বাইরে আছে। এই সদ্য হলো 1 মাস এসেছে, বাইরে ছিল, বাইরে বলতে কোনো একটা আমার সঙ্গে কন্ট্যাক্ট নাই, সুইচ অফ ফোন, কি করে খাচ্ছে কি করে না খাচ্ছে, ছেলের খরচা দিচ্ছে একদম, কিন্তু তখন জিজ্ঞেস করেনি। খরচাপাতি সেরকম দেওয়া হয়নি, কিন্তু যখন আসতাম ছেলের জন্য 50 টাকার জিনিস, 10 টাকার জিনিস, আর হইলো তো যাই হোক, বেশি হলো। হ্যাঁ, এটাই, আমার কথা হলো বেশি হলো। 50 টাকা 100 টাকা, দাঁড়াও 1 মিনিট হ্যাঁ, কয় টাকা দিছি? 50 টাকা 100 টাকা। আমি তো বেশি তুমি বাচ্চাটার মাথা থেকে বলতে পারবে যে ওকে আমি 50 টাকা 100 টাকা দিয়ে গেছি? আরে হ্যাঁ, 50 টাকার একশো। আমি ধরলাম বেশি দিচ্ছি। আচ্ছা মনা, না এটা তো অবাধ কথা। হ্যাঁ, 50 টাকা 100 টাকার জিনিস, আমি ধরলাম বেশি বলছি দিচ্ছি। না চুপ, একদম ঠিক আছে। ছোটখাটো ব্যাপার এগুলো নিয়ে তাহলে এসে করার তুমি দরকার শোনো নেই। না, আমি তো যদি সংসার কাকিমা করবি না, কাকুকে আজকে তোকেও এত আসতে সহ্য যাবে? করছিস তো করে নে কিছু সহ্য। যাবে তো? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আসলে আমি যাবো। দাদা আমার মা এর হচ্ছে আগেও আমি মাটির মানুষ, বলেছি, এর আগেও বাবা বলেছি, একটু বাবা রাজি- মাকে আসতে বলো, কারণ রাজি আমি তো তার যাবো, বাবা আমি তো থাকার জন্য আসিনি, আমি যাবো, বাড়ি যাবো, বাড়ি থেকেও জিনিস দিয়ে পাঠাচ্ছি, কিসের জন্য জিনিস দিয়ে পাঠাচ্ছি, তারপর আমি সাইকেল চালিয়ে গেছি, কিন্তু আর মা কি আমাদের হলো, কেন জিনিস পাঠিয়ে আরেকটা কথা মানে ঢুকাবে? আমাদের উপরে যদি তুমি শোনো, আমাদের উপরে যদি ভরসা করতে, ঠিক আছে ভাই শোনো কথাটা, আমরা কিন্তু এখান থেকে লেখালেখি করে নিয়ে যেতাম, কারণ কেন তোমার প্রবলেম যা যা ছিল তা তা না, প্রবলেম বলে লেখালেখি তো লেখানো- আমার কথা শোনো আমার, আমি যেটা বলছি মনে করো তোমার যে প্রবলেম, যে আমার এইটা প্রবলেম, আমার এইটা প্রবলেম, এইটা বলবে, সেই প্রবলেম হিসাবে আমরা লিখবো, তখন ছেলে সিগনেচার করবে, কারণ ছেলেকে ওই প্রবলেমগুলো সলভ করতে হবে, 1 টাকার জায়গায় 8 আনা ছেলেকে সলভ করতেই হবে, সেটা দেখতে হবে। দেখতে হবে, আমি যদি আমার কাছে ও না বলতে পারে ও হ্যাঁ তোমার যদি 10টা শুনে এদেরও কিন্তু তোমাকে 6টা শুনতে হবে, কি ভাই? অবশ্যই। তোমার যদি 10 টাকার জন্য সলভ করি, কিন্তু এদেরও কিছু প্রবলেম থাকলে এরা বলে হ্যাঁ, আমরা অত বেশি চাচ্ছি না, সমান করুন না। যেমন এই যে বলছে ওর বাবা আসলেই দ্বিতীয় কথা হলো শ্বশুর শাশুড়ি আসলে যাবে, কিন্তু গেল, এবার নিয়ে গেল, আবার ওই গাধার মতো খাটবে শাশুড়ি না, ওরা সম্মান থাকবে, ওরা সংসার ওরা করুক, আমাদের কোনো শ্বশুর আপত্তি শাশুড়ি নেই। এটা ও যেখান থেকে অপমানিত হয়ে আসছে সেখান থেকে হচ্ছে ও বলছে যে শ্বশুর শাশুড়ি আসলে যাবো, ডিপেন্ডেন্ট, কিন্তু আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে, কারণ আপনারা